এ তো একটা শর্ট ফিল্ম দেখিয়ে গেলাম। এরপরে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীজি আসবে, সেদিন 5 লাখের ফিল্ম দেখাবো, চোর মমতাকে আর চোর ভাইপোকে। আজকে প্রশ্ন করুন তো, এই তৃণমূলের লোকেরা, এরা একটা সময় আপনাদের বলতো দিদি তো তোমাদের সব দেয়, তোমরা কেন পদ্ম ফুলে ভোট দাও? বলতো জন্মিলে শিশু সাথী, মরিয়া গেলে শ্মশানে যাও আর কবরে যাও, সমব্যথী মমতা ব্যানার্জি দেয়। আপনারা বলুন, এখন মিছিল মিটিং করে কি বলে যে নরেন্দ্র মোদীজি দিল্লিতে টাকা আটকে দিচ্ছেন, আমরা টাকা পাচ্ছি না, 100 দিনের টাকা পাচ্ছি না, আবাস যোজনার টাকা পাচ্ছি না। উল্টে আপনারা প্রশ্ন করুন, যদি সব টাকা দিল্লি থেকে আসে, দেশের প্রধানমন্ত্রী দেয়, তাহলে এতদিন তোমরা দিদির নাম করে এই যে বাজার গরম করছিলে, এটা কেন করছিলে? কিন্তু আপনারা কি চান না আগে চোরেরা জেলে যাক? হ্যাঁ কি না বলুন? আমি আপনাদের হয়ে জনস্বার্থের মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্ত, ভুয়া জব কার্ড, টাকা চুরির তদন্ত করা হোক। হাইকোর্ট গতকাল তার রায় দিয়েছেন, বলেছেন 3 সদস্যের কমিটি করে দিলাম। কত চুরি হয়েছে, কত ভুয়া জব কার্ড আছে, কত পুকুর না কেটে টাকা তুলেছ, বাগান না করে টাকা ঝেড়ে দিয়েছ, চোর পঞ্চুরা তৃণমূলে লুট করে জেতা পঞ্চায়েতের লোকেরা, আগে হিসাব হবে। ভালো চাল, মিলের চাল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের জন্য দেয়, কিন্তু এই যে মমতার একজন ভাই আছে, নাম তার বালু, সঙ্গে বাকিবুর রহমান, এখানেও ছোট ছোট হালু বালু কালু বাকিবুররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এরা আপনাদের ওই ভালো গমগুলো আটার মিলে নিয়ে গিয়ে পচা গম দিয়ে আটার প্যাকেট বানিয়ে দিচ্ছে, আর ভালো চালগুলো আপনাদের চাংড়া বাঁধা হয়ে বাংলাদেশে পাচার করছে। গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই, ভিন্ন ভিন্ন দলের সরকার আছে, বিভিন্ন মুসলিম সংগঠন আছে, খ্রিস্টানদের সংগঠন আছে, কেউ কিন্তু রাম মন্দির নিয়ে বিরোধিতা করেনি। কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি। এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 22 তারিখে হাফ ছুটি হওয়া তো দূরের কথা, তিনি ওই দিন সংহতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান। এই চোর মমতাকে আপনারা সরাবেন হ্যাঁ কি না বলুন? এই চোর মমতাকে দাঁড়াবেন হ্যাঁ কি না বলুন? শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে।